সেদিন ইফতার করার পরপরই আমরা শপিং এর জন্য বের হয়ে যাই। কোথায় শপিং এ গিয়েছিলাম, কি শপিং করলাম সবকিছুই থাকবে আজকের এই ব্লগে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো আমরা শুরু করি আমার আজকের এই ভিডিওটি। ইফতারের পরপরই আমরা রেডি হয়ে গেছি কারণ শপিং এ যাব। আমরা খুব তাড়াহুড়া করছিলাম যেন তাড়াতাড়ি যেতে পারি কারণ ৮টা-৯টার দিকে দেখা যায় শপিং মলগুলোতে অনেক বেশি ভিড় থাকে। তখন পা ফেলার মতো অবস্থা থাকে না। যার কারণে আমরা খুব তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। কিন্তু যখন আমরা বাইরে আসলাম দেখি একটাও সিএনজি নাই। আজকে আমরা সিএনজি করে যাব কারণ ওখানে পার্কিং এর অনেক সমস্যা। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা একটা সিএনজি পেয়েছিলাম। আর সেই সিএনজি করেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা সিটিতে। আজকে আমরা বসুন্ধরায় যাচ্ছি কারণ আমাদের বাসা থেকে বসুন্ধরা সিটি একদমই কাছে। মিনিমাম ১৫ মিনিটের মতো লাগে যদি জ্যাম না থাকে। তবে এদিকটায় বেশ ভালোই জ্যাম থাকে বিজয় সরণি, ফার্মগেটের ওদিকে। যার কারণে দেখা যায় অনেক সময় অনেক লেট হয়ে যায়। তবে আজকে যেহেতু আমরা ইফতারের পরপর বের হয়েছি যার কারণে জ্যামের পরিমাণটা একদমই ছিল না। ফাইনালি আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে আর এখানে এসে দেখলাম অনেক মানুষের ভিড়। আসলে ঈদের শপিং বলে কথা, যে মার্কেটেই যাচ্ছি সেখানেই ভিড় থাকে। সেদিন গিয়েছিলাম উত্তরাতে, সেখানেও দেখলাম অনেক মানুষজনের ভিড় ছিল। আর আজকে তো বসুন্ধরায় এসে আরো বেশি ভিড় দেখলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রায় অনেক কাপড়ের কালেকশন, জুতার কালেকশন শেষ হয়ে গিয়েছে। আমি তো মানে কি বলবো যে লাস্ট পর্যায়ে আসছি এমন একটা মনে হচ্ছিল। মূলত আজকে আমি আসছি জামা কেনার জন্য, আমার নিজের জন্য। বিশেষ করে আমি কিছু অনলাইন পেজে দেখেছি। তো ওদের হচ্ছে এখানে শোরুম আছে কিন্তু সেই শোরুমগুলোতে ঢুকে দেখলাম যে জামা কাপড় একদমই শেষ। আর কোনো ভালো মানের জামা কাপড় আমি পাইনি। তবে একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, অনলাইন থেকে ঈদের জামাকাপড় কিনতে যেও না। ঈদের জামাকাপড় কিনতে হলে সরাসরি মার্কেট থেকে ঘুরে তারপরে কিনো। কারণ অনলাইনে আমরা যেটা দেখি বাস্তবের মধ্যে সেটার মধ্যে অনেক ফারাক আছে। এজন্য মূলত আমি এসেছি দেখে শুনে নেয়ার জন্য। যেহেতু ঈদের জামা কিনবো একটু দেখে শুনে তারপর কিনাই ভালো। আর এখানে আসার পর যেটা দেখলাম যে কালেকশন প্রায় শেষ পর্যায়ে। তারপরে তোমাদের ভাইয়া বলল যে ঘুরে দেখো যদি তোমার পছন্দ হয় এখান থেকে নিয়ে নিব, না হয়তো আমরা উত্তরা থেকে আবার শপিং করব আরকি। তবে ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি আমার নিজের জন্য একটা জামা পছন্দ করতে পেরেছি। তো সেই জামাটা আমি আবার এখানেই বানাতে দিয়ে আসছি যার কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। জামাটা কিনার পর আমরা চলে আসছি অ্যাপেক্সে জুতা কেনার জন্য। আর আমি সবসময় ফ্ল্যাট স্যান্ডেল পরতে অনেক বেশি পছন্দ করি। হিল আমার একদমই ভালো লাগে না। শাড়ি ছাড়া আমি কখনোই হিল জাতীয় জুতা পরি না। সবসময় দেখা যায় ফ্ল্যাট স্যান্ডেলগুলোই আমার পরা হয়। এটার জন্য অনেকে আমাকে অনেক কিছুই বলে একটু হিল জাতীয় জুতা পরলে ভালো লাগবে। বাট আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে স্যান্ডেল বা মানে ফ্ল্যাট স্যান্ডেল যেগুলা বলে ফ্ল্যাট জুতা, সেগুলো পরে যদি কোথাও যাই। এজন্য আমি সবসময় ফ্ল্যাট স্যান্ডেল গুলো পরার চেষ্টা করি যখন যেখানে যাই। শুধুমাত্র শাড়ি যখন পরি তখন হচ্ছে একটু হিল জাতীয় জুতা পরি। ফাইনালি আমি আমার জুতাও নিয়ে নিয়েছি এখান থেকে। আর এখানে এত বেশি ভিড় ছিল। আর বসুন্ধরার যে আউটলেটটা আছে অ্যাপেক্সে সেটা বিশাল বড়। আর এখানে অনেক সুন্দর কালেকশন আছে যেগুলো অন্যান্য আউটলেট গুলোতে পাওয়া যায় না। তোমরা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারো। আমাদের জুতা কেনাও হয়ে গিয়েছে। আসলে আমার না এত ঘোরাঘুরি করতে ভালো লাগে না। আমার চোখে যখন যেটা ভালো লেগে যায়, আমি সেটা না নিয়ে কিন্তু কখনোই আসি না। তাই দেখা যায় আমার শপিং করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আমি বেশি টাইম নিয়ে শপিং কখনোই করি না। যখন যেটা চোখে লাগে সেটা যত দাম দিয়ে হোক আমি সেটা কিনে নিয়ে চলে আসি। বেশি দোকানও আমার ঘুরতে হয় না তাই। আর শপিং মলে না হাঁটতে খুব একটা বোরিং লাগে আমার কাছে কারণ এত হাঁটা যায় না আসলে।
আমরা হাঁটতে, হাঁটতে আর শপিং করতে, করতে অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। বিশেষ করে আমার ছেলেরা। তাই ভাবলাম কিছু খেয়ে নিই। এজন্য আমরা চলে এসেছি উপরে। এখন যাচ্ছি আরকি। ফুড কোর্ট আছে এখানে, সেখানে যাবো। সেখান থেকে বাচ্চারা যেটা, যেটা খেতে চায় ওদেরকে সেই খাবারগুলো কিনে দিব। যেহেতু আমরা ইফতার করে এসেছি, খুব একটা যে ক্ষুধা লাগছে তাও না কিন্তু। তারপরও বাচ্চারা যখন চাচ্ছে যে ওরা কিছু খাবে তাই ভাবলাম ওদেরকে কিছু খাবার কিনে দিই। আর ওরা এখান থেকে সাবওয়ে স্যান্ডউইচ নিয়েছিল। আর এই ধরনের খাবারগুলো কেন জানি আমার কাছে একদমই ভালো লাগে না। কারণ এগুলো অনেক বেশি ফ্যাটি হয়ে থাকে। আর আমি দিন, দিন এত বেশি মোটা হয়ে যাচ্ছি যার কারণে আমি এইসব খাবার দেখলে এখন দূরেই থাকি। যাই হোক ছেলেরা যখন খাচ্ছিল তখন আমি নিজের কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি। সেই সাথে ছবিও তুলেছি কয়েকটা। আর এদিক থেকে দেখো সাহিলকে না আমি অনেক খেপাচ্ছিলাম কারণ আমাদের প্রায় খাওয়া শেষ। কিন্তু সাহিল এত স্লো খায় যে ওর খাওয়াই হচ্ছিল না। আর ওর জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু আমার ছেলের তো খাওয়াই হচ্ছে না। পরিশেষে সে যেটা করলো সে না খেয়ে বলল, "চলো চলে যাই।" এরপর তো আমরা বাসায় চলে আসছি। আর আমি যে জামাটা কিনেছি সেটা আমি ওখানেই বানাতে দিয়ে আসছি। তাই তোমাদেরকে দেখাতে পারছি না। শুধুমাত্র জামার কালারটা চাইলে তোমাদেরকে দেখাতে পারি। এই যে দেখো ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস আমি কিনেছি। ইদানিং কেন জানি আমার সবসময় পার্পল কালার আর ল্যাভেন্ডার কালারের জিনিস অনেক বেশি ভালো লাগে। অন্য কোনো কালার আমার কেন জানি ভালোই লাগে না। তাই যেখানে যাই আমি সেখানেই দেখা যায় ল্যাভেন্ডার কালারের জামা, শাড়ি কিনি। ঈদের জন্য যে আমি শাড়ি কিনেছি সেটাও কিন্তু ল্যাভেন্ডার কালারের ছিল। তারপর আমি নিজের জন্য কিছু কসমেটিক্স কিনে নিয়ে আসছি। আর এগুলোর দাম এত বেশি ছিল কি বলবো। কিন্তু আমার ওগুলো খুব দরকার ছিল যার কারণে আমি নিয়ে আসছি। এখানে একটা ভিটামিন সি সিরাম নিয়ে আসছি যেটা আমার খুবই, খুবই দরকার ছিল। আর এটার প্রাইস নিয়েছে ৳৩২০০। তবে এটা নাকি বেশ ভালো। দেখা যাক ইউজ করার পর কেমন ফল পাই। যদি মনে হয় যে খুব ভালো কাজ করছে তাহলে আমি আরো কিছু পিউরেস্টের নিয়ে আসবো। তারপর আমি এখানে একটা আইলাইনার কিনেছি। এটাও আমার খুব দরকার ছিল। তো এই হলো আমার টুকটাক শপিং। আর বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করব না। একেবারে ঈদের সময় শেয়ার করব। কারণ ঈদের শপিং আগে থেকে আসলে দেখানো ঠিক না। এটা সারপ্রাইজ থাকুক। সবাই ভালো থেকো। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।